ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ১৯ আগস্ট দুপুরে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরে শহরের জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের দক্ষিণ কালীবাড়ি মোড়, টি.এ. রোড, পুরাতন কাছারি সড়ক, হাসপাতাল সড়ক সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের সভাপতিত্বে ও সদস্য সচিব মোল্লা মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি বি.এম. মমিনুল হক, সহসভাপতি আবু শামীম মোহাম্মদ আরিফ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও তারা এখনো নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা প্রতিবেশী দেশে বসে এদেশের নির্বাচন বানচাল সহ অস্থিরতা তৈরি করতে ষড়যন্ত্র করছে। তাই সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে, কোনোভাবেই যাতে এদেশে ফ্যাসিস্টদের ঠাঁই না হয়। বক্তারা বলেন, আজ অনেকেই নানান প্রশ্ন তুলে আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে। তবে আগামী ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার ক্ষমতা কারোর নেই। জনগণের চাহিদা অনুযায়ী ফেব্রুয়ারির নির্বাচনে এদেশের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপিকেই বেছে নেবে। আন্দোলন সংগ্রাম করে আমরা এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছিলাম। এখন যদি আমরা মনে করি এই স্বৈরাচার সরকার তারা পলায়ন করেছে, দেশ ছেড়েছে, তাহলে ভুল হবে সাথী ও বন্ধুগণ। তারা পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য, তাদেরকে সহিংস করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে সাথী ও বন্ধুগণ। আমাদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক। আগামী দিনে আপনাদের প্রতিগত আহ্বান থাকবে। আগামী দিনে আমরা যদি মনে করি এই ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়েছে, লুটেরা সরকার দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু এটা বলে বসে থাকলেই চলবে না। তাদের ষড়যন্ত্র বন্ধ নেই, তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো চালু আছেন। আমরা বলতে চাই, এই ৫ই আগস্টের আন্দোলনে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান শহীদ মুকদম, উমর এবং আলাউদ্দিন সহ কয়েক হাজার ছাত্র জনতা এখানে শহীদ হয়েছেন। এবং এর পূর্বে দীর্ঘ ১৭ বছর এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ গণতান্ত্রিক দলগুলোর হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন এবং জেল খেটেছেন এবং আহত হয়েছেন, কারাবরণ করেছেন বর্তমান। তাদের উদ্দেশ্য ছিল এই দেশে একটা গণতান্ত্রিক সরকার, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে, অর্থাৎ জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে, জনগণের ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পাবে। আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমরা যাতে এই গণতান্ত্রিক সরকার, যারা শহীদ হয়েছে, যারা রক্ত দিয়েছে, আহত হয়েছে, অন্ধ হয়েছে, তাদের উদ্দেশ্য যাতে কোনো অবস্থায় মান না হয়ে যায়, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে বিভিন্ন ভাবে, বিভিন্ন অজুহাতে আমাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করবেন এবং ষড়যন্ত্রকারীরা এই দেশে একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন। আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে যাতে করে কোনো অবস্থাতে এই ষড়যন্ত্রকারীরা, দূষণরা, আওয়ামী দূষণরা আবার মাথা চাড়া দিয়ে এই দেশে অস্থিতিশীল করার সুযোগ পায়। বাঙালি সাথীরা, আজকে আমাদের মাঝে অনেকেই বিভিন্ন প্রশ্ন তুলে আজকে আগামী যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন পায়চারা চালিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এই নির্বাচনকে কোনো অবস্থাতে বানচাল করার ক্ষমতার কারণ নেই। এই দেশে জনগণের চাহিদা মোতাবেক একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে
জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারাই দেশ পরিচালনা করবে। সেখানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একজন সেবক হিসাবে সবসময় সজাগ থাকতে হবে। জনগণ যাতে বিপদগামী না করতে পারে, জনগণকে যাতে বিপদগামী না করতে পারে, ষড়যন্ত্রের বিরুদ্ধে করে সজাগ থাকতে হবে। আমরা আগামী দিনে আমরা আশা করব, প্রত্যাশা থাকবে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং আমার বিশ্বাস পছন্দের প্রার্থী হবে ধানের শীষের প্রার্থী। আপনাদের নতুন প্রজন্মের ভোট হবে, আগামী দিনে ভোট হবে যারা দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। আপনাদের ভোট হবে, প্রথম ভোট হবে ধানের শীষের পক্ষে এবং ধানের শীষ প্রতীক থেকে যিনি মনোনয়ন পাবে ইনশাল্লাহ আপনাদের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে। জনগণের যে চাহিদা রয়েছে আমরা মনে করি সেই চাহিদা জনগণের হয়ে জনগণের সেবক হিসেবে কাজ করবেন। এই আশাবাদ কামনা করে আপনাদের ভবিষ্যৎ কামনা রেলিতে সহযোগিতা করেছেন। আমি সকলকে বক্তব্য দিতে পারি নাই, আমি আপনাদের কাছে করজোর হাতে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, যারা সহযোগিতা করেছেন, তাদের কাছে আমরা জাতীয় স্বেচ্ছাসেবক পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমি বলতে চাই, আগামী আজকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা যে শপথ নিতে চাই সেটা হচ্ছে আগামীর যে ফ্যাসিস্ট দেশে যে ষড়যন্ত্র চলছে, নব্য ষড়যন্ত্র চলছে, তা থেকে রুখে দিতে হবে। দেশনায়ক জনাব তারেক রহমানের যে মেসেজ, সেই মেসেজটা হচ্ছে আমরা যে কোনো বিনিময়ে এই বাংলাদেশে আর কোনোভাবেই ফেসিবাদকে ঢুকতে দেওয়া যাবে না, কোনোভাবেই কোনো ষড়যন্ত্রকেই প্রস্তুত দেওয়া যাবে না, কোনো ষড়যন্ত্রে আগামী ফেব্রুয়ারি নির্বাচন প্রস্তুত করতে পারবে না, সে আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকে যারা আমার এই প্রোগ্রামে সহযোগিতা করেছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।